নব্বইয়ের দশক ক্রিকেট ইতিহাসের এমন এক সন্ধিক্ষণ যখন বিশ্ব ক্রিকেটে কেঙ্গারুদের রাজত্ব চলত। ভয়ঙ্কর শক্তিশালী অস্ট্রেলিয়া দল তখন অহংকারে এতটাই মত্ত থাকত যে ভারতীয় উপমহাদেশের যে কোনো ক্রিকেটারের সঙ্গেই ঝগড়া, লড়াই বা দাম্ভিকতা দেখাতে তারা একটুও পিছপা হতো না। 1999 সালে যখন ভারতীয় দল অস্ট্রেলিয়া সফরে গিয়েছিল, অহংকারী ক্যাঙ্গারু বাহিনীর ক্রিকেটাররা সৌরভ গাঙ্গুলির সঙ্গেও মাঠের মধ্যে এমনই এক ঝামেলা সৃষ্টি করেছিল এবং সৌরভকে মাঠের মধ্যেই উত্ত্যক্ত করে ভারতীয় অস্মিতাকে চ্যালেঞ্জ করছিল অস্ট্রেলিয়ান ক্রিকেটাররা। ক্যাঙ্গারু বোলাররা সৌরভকে বাচ্চা ভেবে নিয়ে তাকে নিয়ে মাঠের মধ্যেই হাসি, ঠাট্টা আর উপহাসে মেতে উঠেছিল। ভারতীয় অস্মিতাকে অপমান করে সৌরভকে স্লেজিং করতে করতে অস্ট্রেলীয় ক্রিকেটার অ্যান্ড্রু সাইমন্স এরপর মাঠের মধ্যে এমন এক কাণ্ড করে বসেন যা তরুণ সৌরভের রক্তস্রোতকে উত্তপ্ত ম্যাগমার মতো গরম করে তোলে এবং তারপর অপমানের প্রতিশোধ নিয়ে সৌরভ অস্ট্রেলীয় বাহিনীকে এমন এক নিখুঁত প্রত্যুত্তর ফিরিয়ে দিয়েছিলেন যা ক্রিকেট ইতিহাসে এক কিংবদন্তি রূপকথার জন্ম দিয়েছিল। নমস্কার বন্ধু, আমি সৌম্যকান্তি, আর সৌম্য অনফিল্ডের আজকের এপিসোডে আমরা শুনতে চলেছি মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে অনুষ্ঠিত ভারত এবং অস্ট্রেলিয়ার মধ্যকার সেই ঐতিহাসিক ম্যাচের ক্লাসিক ইতিহাস, যে ম্যাচে তরুণ সৌরভের প্রতিশোধের আগুনে ছারখার হয়ে গিয়েছিল কেঙ্গারু বাহিনী। বন্ধুরা, ভারত এবং অস্ট্রেলিয়ার মধ্যকার এই 50 ওভারের রোমাঞ্চকর ওডিআই ম্যাচটি অস্ট্রেলিয়ার এমসিজি গ্রাউন্ডে খেলা হচ্ছিল। তখন ক্রিকেট বিশ্বে অস্ট্রেলিয়া দলের এমন প্রতাপ ছিল যে অস্ট্রেলিয়ার মাটিতে তাদের হারানো লোহার কোড়াই চিবানোর মতোই অসম্ভব একটি কাজ ছিল। অস্ট্রেলিয়ার সেই প্রাইম টাইমে নতুন যুগে নতুন গল্পের ইতিহাস লেখার উদ্দেশ্যে ভারতীয় দল এমসিজির মাঠে পা রাখে। এই ম্যাচটিতে অস্ট্রেলিয়া দল টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয়। কেঙ্গারুদের উদ্দেশ্য একদম ক্লিয়ার ছিল, প্রথমে ব্যাট করে ভারতের জন্য পাহাড় প্রমাণ একটা টার্গেট সেট করে দাও। আর এই উদ্দেশ্য নিয়েই অস্ট্রেলীয় ওপেনার মার্ক ওয়া এবং এডাম গিলক্রিস্ট সেদিন ওপেনিং করতে মাঠে নেমেছিলেন। কিন্তু সেদিন মেলবোর্ন ক্রিকেট স্টেডিয়ামে ভারতীয় বোলার জাভাগল শ্রীনাথ এডাম গিলক্রিস্টের সামনে কাল হয়ে দাঁড়িয়ে পড়েন এবং মাত্র 3 রানের মাথায় এডাম গিলক্রিস্টকে আউট করে জাভাগল শ্রীনাথ ভারতীয় ক্রিকেট দলকে প্রথম সফলতা এনে দেন। অন্যদিকে আরেক ভারতীয় বোলার অজিত আগারকার অস্ট্রেলীয় কিংবদন্তি মার্ক ওয়াকে আউট করে প্যাভিলিয়নে পাঠিয়ে দেন এবং মাত্র 19 রানের মাথায় 2 অস্ট্রেলীয় ওপেনার প্যাভিলিয়নে ফিরে যাওয়ার পর ভারতীয় বোলাররা কেঙ্গারুদের বিপক্ষে সম্পূর্ণ আধিপত্য নিয়ে বল করতে শুরু করে। কিন্তু টিম অস্ট্রেলিয়া যখন ব্যাকফুটে, ঠিক তখনই অস্ট্রেলিয়ার হয়ে ব্যাটিং করতে মাঠে আসেন কিংবদন্তি রিকি পন্টিং এবং পন্টিং এমসিজির মাঠে অস্ট্রেলিয়ার জন্য ঢাল হয়ে দাঁড়িয়ে পড়লেন। আর শুরু থেকেই রিকি পন্টিং ভারতীয় বোলারদের উপর কাউন্টার অ্যাটাক শুরু করে দিলেন। তার স্বভাবজাত ঝোড়ো ব্যাটিং এবং একের পর এক বাউন্ডারির সাহায্যে রিকি পন্টিং খুব সহজেই নিজের হাফ সেঞ্চুরিটা কমপ্লিট করে ফেললেন। রিকি পন্টিংয়ের এই ঝোড়ো ইনিংসটিকে থামানোর জন্য ভারতীয় অধিনায়ক সচিন তেন্ডুলকর ঘুরিয়ে ফিরিয়ে 7 জন ভিন্ন ভিন্ন বোলারকে দিয়ে বল করালেন। কিন্তু রিকি পন্টিং সেদিন অপ্রতিরোধ্য ছিলেন এবং সমস্ত ভারতীয় বোলারদের প্রহার করে রিকি পন্টিং অস্ট্রেলিয়াকে 115 রানের একটা দুর্দান্ত ইনিংস উপহার দিলেন। আর রিকি পন্টিংয়ের এই অনবদ্য ক্লাসিক ইনিংসের সৌজন্যে নির্দিষ্ট 50 ওভার শেষে অস্ট্রেলিয়া ক্রিকেট দল ভারতের সামনে 270 রানের একটা ম্যাসিভ টার্গেট সেট করল। বন্ধুরা, 1990-এর দশকে এমসিজির ওই বিশাল বড় মাঠে 270 রান চেস করে ম্যাচ জেতা জাস্ট অসম্ভব একটা কাজ ছিল। তারপর অস্ট্রেলিয়া দলে ছিল গ্লেন ম্যাকগ্রা, ব্রেড লি এবং অ্যান্ড্রু সাইমন্সের মতো মারাত্মক বিপজ্জনক সব বোলাররা। তাই ইনিংস বিরতিতে কেঙ্গারু বোলাররা ভারতীয় ব্যাটসম্যানদের কিভাবে বধ করা হবে তার প্ল্যানিং করছিল। এরপর দ্বিতীয় ইনিংসের শুরুতেই পাহাড় প্রমাণ টার্গেট মাথায় নিয়ে ভারতীয় 2 ওপেনার ভিভিএস লক্ষ্মণ এবং সৌরভ গাঙ্গুলি ভারতের হয়ে ইনিংসের সূচনা করতে মাঠে নামলেন। ইনিংসের শুরু থেকেই অস্ট্রেলিয়ার ভয়ঙ্কর সব ফাস্ট বোলাররা একদম আগুন ঝরানো বোলিং করতে শুরু করলেন। তৃতীয় ওভারেই গ্লেন ম্যাকগ্রা ভিভিএস লক্ষ্মণকে মাত্র 2 রানে আউট করে অস্ট্রেলিয়াকে প্রথম সফলতা এনে দিলেন। লক্ষ্মণের পরে সৌরভের সঙ্গে ব্যাটিং করতে মাঠে নামলেন উইকেট কিপার সমীর দিঘে। কিন্তু সমীর দিঘেও বেশিক্ষণ টিকতে পারলেন না, মাত্র 3 রান যোগ করে তিনিও প্যাভিলিয়নে ফিরে গেলেন।
খুব দ্রুত দুটো উইকেট হারানো টালমাটাল ভারতীয় দলকে সামাল দিতে এবার মাঠে নামলেন ভারতের অধিনায়ক সচিন তেন্ডুলকার। অন্যদিকে একের পর এক দুটো উইকেট তুলে নিয়ে কেঙ্গারুদের অহংকার তখন একদম চরমে উঠেছিল। আর এই অহংকারে মত্ত হয়ে অ্যান্ড্রু সাইমন্স সৌরভের সঙ্গে মাঠের মধ্যেই ঝামেলা শুরু করে দেন। সাইমন্স একের পর এক স্লেজিং করে সৌরভকে মাঠের মধ্যেই উত্তক্ত করছিলেন। অ্যান্ড্রু সাইমন্সের এই অসভ্যতার জবাবে মুখে কিছু না বললে সাইমন্সের পরের বলটিকে সৌরভ এমনভাবে হাওয়ায় উড়িয়ে মারলেন যে বলটি বাউন্ডারির ঠিক আগে পড়ে একদম বিদ্যুৎ গতিতে সীমানার বাইরে বেরিয়ে গেল। তারপর পরের ওভারের প্রথম বলটিকে সৌরভ গাঙ্গুলি বোলারের মাথার উপর দিয়ে একদম সীমানার বাইরে নিয়ে গিয়ে ফেললেন। আরও 4টি রান যুক্ত হলো সৌরভ গাঙ্গুলির খাতায়। কিন্তু অস্ট্রেলিয়ার 270 রানের পাহাড় প্রমাণ টার্গেটের সামনে তখনও ভারতীয় দল সামান্য কিছু রান সংগ্রহ করতে পেরেছে। আর ঠিক এই সময় ভারতীয় দলের প্রাণ ভোমরা অধিনায়ক সচিন তেন্ডুলকার দুর্ভাগ্যজনকভাবে রান আউট হয়ে প্যাভিলিয়নে ফিরে গেলেন। মাত্র 12 রান করে প্যাভিলিয়নে ফিরে চলেছেন সচিন তেন্ডুলকার। ভারতীয় ক্রিকেট দল 17 ওভারে 68 রানের মধ্যেই 3 উইকেট হারিয়ে ফেলেছে। টিম ইন্ডিয়ার এই চরম বিপর্যয়ের সময় সৌরভের সঙ্গে জুটি বাঁধতে মাঠে নামলেন রাহুল দ্রাবিড় এবং তারপর এই দুই ভারতীয় ব্যাটসম্যান ধীরে ধীরে ভারতীয় ইনিংসকে এগিয়ে নিয়ে যেতে শুরু করলেন। একদিকে রাহুল দ্রাবিড় খুঁটির মতো দাঁড়িয়ে বলের উপর কড়া নজর রাখছিলেন, আর অন্যদিকে সৌরভ গাঙ্গুলি কেঙ্গারু বোলারদের উপর তীব্র আক্রমণ চালিয়ে একের পর এক বাউন্ডারি তুলে আনছিলেন। যে সৌরভকে অস্ট্রেলিয়া দল একদম পাত্তাই দিচ্ছিল না, একদম বাচ্চার মতো আচরণ করছিল, মাঠের মধ্যে যে সৌরভকে নিয়ে অস্ট্রেলিয়া হাসি ঠাট্টা তামাশায় মেতে উঠেছিল, সেই সাধারণ ছেলেটি একের পর এক অস্ট্রেলীয় বোলারকে বাউন্ডারির বাইরে পাঠিয়ে অপমানের প্রত্যুত্তর ফিরিয়ে দিচ্ছিলেন। গ্লেন ম্যাকগ্রা, ব্রেডলি কিংবা অ্যান্ড্রু সাইমন্স, অস্ট্রেলিয়ার প্রতিটি বোলারকে দাদা সৌরভ গাঙ্গুলি সেদিন এমনভাবে প্রহার করছিলেন, দেখে মনে হচ্ছিল এরা যেন ক্লাব লেভেলের কোনো সাধারণ বোলার। একের পর এক বাউন্ডারির সাহায্যে সৌরভ খুব দ্রুততার সঙ্গে নিজের হাফ সেঞ্চুরিটা কমপ্লিট করে ফেললেন। আর সৌরভ গাঙ্গুলির এই কাউন্টার অ্যাটাকের সাহায্যে ভারতীয় ক্রিকেট দল প্রাথমিক বিপর্যয়টা কাটিয়ে অস্ট্রেলিয়ার চোখে চোখ রেখে চ্যালেঞ্জ করছিল। কেঙ্গারু বোলাররা সৌরভকে আউট করার জন্য মরিয়া প্রাণপণ চেষ্টা করছিল, কিন্তু সৌরভ একের পর এক ক্লাসিক ড্রাইভ খেলে সমস্ত কেঙ্গারু বোলারকে বাউন্ডারির বাইরে আছড়ে ফেলছিলেন। সৌরভকে অতিমানবিক হয়ে উঠতে দেখে অস্ট্রেলিয়ার অধিনায়ক তার বেশিরভাগ ফিল্ডারদের বাউন্ডারি লাইনে দাঁড় করিয়ে দিলেন। সৌরভ গাঙ্গুলি তাদের ডান দিক থেকে বাম দিক থেকে আবার কখনো বা মাথার উপর দিয়ে বলগুলোকে বাউন্ডারির বাইরে পাঠিয়ে দিচ্ছিলেন। দেখতে দেখতে অস্ট্রেলিয়ার সমস্ত পরিকল্পনাকে ভেস্তে দিয়ে ব্যর্থ করে দিয়ে ক্রিকেট অস্ট্রেলিয়ার এমসিজির মাঠে নিজের সেঞ্চুরি কমপ্লিট করে ফেললেন বাংলার মহারাজ। দাদা সৌরভের এই ঝোড়ো ইনিংসের সাহায্যে ভারতীয় ক্রিকেট দল একটা ঐতিহাসিক জয়ের লক্ষ্যে এগিয়ে যাচ্ছিল। ভারতীয় সমর্থকরা আশায় বুক বাঁধছিলেন, কারণ এক প্রান্তে সৌরভ গাঙ্গুলি সেদিন অবিশ্বাস্য ব্যাটিং করছিলেন, আর অন্য প্রান্তে মিস্টার ডিপেন্ডেবল রাহুল দ্রাবিড় নিজের অর্ধশতকটা পূর্ণ করে সৌরভ গাঙ্গুলিকে কমপ্লিটলি সঙ্গ দিচ্ছিলেন। টিম ইন্ডিয়া যখন ধীরে ধীরে জয়ের লক্ষ্যে এগিয়ে চলেছে, ঠিক সেই সময় ঘটে যায় এমন এক দুঃখজনক ঘটনা যা এই ম্যাচের ফলাফলকে সম্পূর্ণভাবে পাল্টে দিয়েছিল। সেঞ্চুরি কমপ্লিট করে সৌরভ গাঙ্গুলি যখন অপ্রতিরোধ্যভাবে ব্যাটিং করছিলেন, ঠিক এই সময় রান চুরি করতে গিয়ে রান আউট হয়ে গেলেন সৌরভ গাঙ্গুলি। সৌরভকে আউট হতে দেখেই ভারতীয় ক্রিকেট সমর্থকরা হতাশায় মাথায় হাত দিয়ে ফেললেন এবং সৌরভ আউট হওয়ার পরেই পুরো ভারতীয় ক্রিকেট দল তাসের ঘরের মতো একদম হুড়মুড়িয়ে ভেঙে পড়ল। ইতিহাস তৈরি করতে গিয়ে ব্যর্থ হয় সচিন তেন্ডুলকারের টিম ইন্ডিয়া। শেষমেশ 241 রানের মাথায় 10ম উইকেটটা হারিয়ে অস্ট্রেলিয়ার কাছে বশ্যতা স্বীকার করতে বাধ্য হয় আমাদের টিম ইন্ডিয়া। কিন্তু পরাজিত দলের সৈনিক সৌরভ গাঙ্গুলি সেদিন একা কর্ণের মতো অস্ট্রেলিয়ার দ্রুতগতির বোলারদের অহংকারকে পুরোপুরি ধূলিসাৎ করে দিয়ে যে প্রত্যুত্তর ফিরিয়ে দিয়েছিলেন, ভারতীয় ক্রিকেটের ক্যানভাসে তা চিরকালের এক সুখস্মৃতির অধ্যায় হয়ে থাকবে। তাই বন্ধুরা, ভারতীয় দলের মহারাজ এবং বেঙ্গল টাইগার সৌরভ গাঙ্গুলির এই ঝোড়ো ইনিংসের জন্য এই ভিডিওতে একটা লাইক দিয়ে আসুন আরও একবার আমরা শ্রদ্ধা জানাই ভারতীয় ক্রিকেটের ট্রান্সফরমার কিং মহারাজ সৌরভ গাঙ্গুলিকে।